একদম ঠিক বলছিস ভাই। হাতের সামনে আঙুল পেয়েছিস, সঙ্গে সঙ্গে কামড়ে খেয়ে নে। কিন্তু না, শান্তি ছেড়ে আরো সময় লাগে চিংড়ি মাছ দাঁড় করাতে। মুখে কথাবার্তা ঠিক কর গুদমাইগুলো। শান্তিতেই রোমাঞ্চ দেখতে দে। কেন ওরা ঘরে বউয়ের সঙ্গে থাকি হচ্ছে না? আবার এক্সট্রা করে বালের ঠাপানো রোমাঞ্চ দেখতে হবে? চুপ করবি না, নাহলে মারা তল টিপে মেরে দেবো। গান মেরেছে, মায়ের জন্য আর অন্য কিছু পেল না। কি হলো মারা? আরে চেঁচামেচি কিসের? আর এত জোর চিৎকার চেঁচামেচি করছিস? বাড়া আমাদের প্রতিবেশী কালাচোদা মারা সেও পর্যন্ত ভয়ে হ্যান্ডেল মারা বন্ধ করে দিয়েছে। আর বলিস না, এই বালের সিনেমাটার জন্য তো এত হট্টগোল। তোরা এখনো মারা এই গুদরাঙার জায়গাতেই পড়ে আছিস? আরে মারা গাদার দেখ, গাদার। কি গাধার? তোর বাপের মারা। গুদমানি যখন বলি তখন কি কানে বাড়া গুজে রাখিস নাকি? দে লাউড়া রিমোটটা। সিনেমা যদি বড় খারাপ হয় তাহলে তোদের প্রত্যেকের গানে ছাল তুলে নেবো, এই বলে দিলাম। সেই তো বড় হ্যান্ডেল মেরেই দিন কেটে যাচ্ছে, ছাল তুললেই বা কি আর এসে যায়? দরকার হলে পুরো গাঁটটাকে ছিঁড়ে নিয়ে বাটি চচ্চড়ে করে খাবি। এই না না বড়া, আমার বিয়ে করার ইচ্ছা আছে, তাই আমি আর বান্টুর কোনো রকম অত্যাচার সহ্য করতে পারবো না। চুপ বড়া ফাঁকা মুখগুলো। নে देख सानी 2.5 किलो आकर खेल। तुम्हें इस्लाम कबूल है? कबूल है तो ठीक है, कहो हिंदुस्तान मुर्दाबाद। हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। बनकर बेटी को विदा कर दीजिए, मैं नफरत भुला चुका हूँ, आप भी भुला दीजिए। नफरत भुला दूं? अगर मेरा बस चले तो एक एक हिंदुस्तानी को गोली से उड़ा दूं। हम हिंदुस्तानियों की वजह से आप लोगों का वजूद है। बंटवारे के वक्त हम लोगों ने आप लोगों को पैसे करोड़ रुपए दिए थे, तब जाकर आपके सर पर तरपाल आई थी। बरसात से बचने की हैसियत नहीं और गोलीबारी की बात कर रहे हैं आप लोग। अमीने मार डालूंगा तुझे। কিরে চুদি ভাইগুলো কেমন দেখলি? কি করে সত্যি ভাই জবাব নেই তো। আর তোর সাজেশন করা মুভি একদম ফাটাফাটি। তুই পারবি বাড়া ওই সাইডের মতো গালাগালি করতে। আমার কোনো ইচ্ছা নেই বাড়া ওই আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করার। আমি জানতাম আমার বলার আগেই তোর বিচি শুকিয়ে কিসবিস হয়ে গেছে। ওরে কানকি ছেলে, বলতে ওরকম সহজ লাগে রে। যখন ওই কানকি ছেলে আতঙ্কবাদীগুলো গাড়ে বোম মেরে দেবে তখন বুঝবি ঠেলা কাকে বলে। এবারে বল, এত কিছু শোনা বা দেখার পরেও কি যেতে চাস পাকিস্তানে? আমি যাব, আমার সাকিনার খোঁজে আমি যাব পাকিস্তানে। এই গান মেরেছে বুধবারে ঘরে গাদারে ভূত চেপেছে। আর তোরাও যাবি আমার সঙ্গে পাকিস্তানে। কে মারা যাবে? কেন তুই? আমি বা যেতে পারবো না, আমাকে রোজ আমার বাবার বিচিতে তেল মাখিয়ে দিতে হয়, আমি যেতে পারবো না। আর আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি যাব আমার বিয়ের পর। এখনো বড় কত কি দেখার বাকি আছে। আর কি বড় দেখতে বাকি রেখেছিস তুই? চামেলি কাপড় তুলে তো দিনদারি রেখে যাচ্ছিস, আর কত দেখতে চাস তুই? বলেন কি? ছি খানকি ছেলে, তুই অত নোংরা। গুরবানি যা বলা ভালো করে বল, দোষটা আমার খারাপ ভাবছে। আরে বানু, আমার বলাটা একটু ভুল হয়ে গেছে। কাপড় তুলে মানে তুই যেটা ভাবছিস সেটা না। আসলে বল্টু চামেলিকে খুব ভালোবাসে, কিন্তু ওর গইলা মার্কা বাবার জন্য বেচারা বল্টু ওকে একদণ্ড দেখতে পায় না। তাই চামেলি যখন ঘরের পিছনে কাপড় শুকনো করতে আসে তখন ওই কাপড় তুলে তুলে দিনরাত দেখে চামেলিকে। কি করে রাখতে দে বাজে কথাবার্তা। আমার সঙ্গে তাহলে কে যাবে? পানু। হ্যাঁ হ্যাঁ পানু যাবে। আমি কেন যাব? কারণ তুই ওকে সিনেমাটা দেখিয়েছিস, তাই ওর গানে সাকিনার ভূত জেগে উঠেছে। তাই মানে তোকেই নিয়ে যেতে হবে। কিন্তু মানে ঘরে যে ওর বউ আগে থেকেই তো একটা রয়েছে। আমি মানি ওই মাগিকে আমার বউ বলে।
চাই। নারকেল যার উপরে চড়ে নরম থাকবে, ভিতরে জলে ভরা, বাইরেটা একটু শক্ত কিন্তু ভিতরে শ্বাসে ভরা থাকবে। দূর সে ঘুমায়নি, আগে তো ঘরে বউটাকে সামলা, কানকি ছেলে আবার সাকিনা স্বপ্ন দেখছে। তুই জানিস না আমি কে? আমি হলাম গাদার, সরি আমি কেলে। আমার নাম শুনলেই কেঁদে ফেলে বাচ্চা বাচ্চা ছেলে। কিন্তু কেলে ও তো আমাদের বল্টু, সে যে বালেরই ছেলে হোক, আমার সাকিনাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি আসছি সাকিনা, আমি আসছি, আমি তোমার জন্য পাকিস্তান আসছি। হয়ে গেল, এবার পুটির যে কি হবে কি জানি। কেন আমি আছি তো, দরকার হলে আমি সুরসুরি দিয়ে দেবো। তোর বাপের গাড়ি দেখে সুরসুরি কানকি ছেলে। নন্টে তুই আমাদের বন্ধুর বইয়ের কাছাকাছি থাকবি, আর এই গুদুয়ানিকে আশেপাশে দেখলেই মেরে গাড় ভেঙে দিবি। কিন্তু যদি পুটি কেলের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? বলবি তোমার জন্য আরেকটা সতীন আনতে কেলে পাকিস্তানে গেছে। কি হলো বাবা, তুই কাঁদছো কেন? আমি থাকতে তোমার কিছু হতে দেবো না মা, কিন্তু ওই খানকে ছেলেকে কিভাবে ঠিক করব, মানে কি করে ওকে আগের অবস্থায় ফেরাবো সেটাই তো বুঝতে পারছি না। ওর ওই চুদির ভাই বন্ধুগুলোর জন্যই তো এরকম হলো। এ মা ছি ছি, এসব কথা আবার কেউ মুখে আনে? কাকু, ও কাকু, এই সময় আবার কোন সেগোমানি রাখছে? নিশ্চয়ই ওর বন্ধুগুলো হবে। আচ্ছা, ওই চুদির ভাইগুলোকে পিটিয়ে আজ। না বাবা, আপনি কিছু করবেন না, আমি কথা বলবো ওদের সঙ্গে, আপনি একদম চুপচাপ দাঁড়াবেন। জেঠু, ও বালের কালাজদা জেঠু। এই যে এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, কানে কি বাড়া বুঝে রেখেছো নাকি? মুখ সামলে বোকাচোদা, বৌমার সামনে আমার বেইজ্জতি করলে এখানেই স্যাটার কাট খুলবো। সত্যি আনতে গেছে। কি? তোমার জন্য সত্যি আনতে গেছে পাকিস্তান থেকে। খানকে ছেলে এত নিচে নেমে গেছে, গুদমানিকে আতঙ্কবাদীরা গাড়ে বোম দিয়ে মেরে ফেললে তবে আমার শান্তি হবে। হ্যাঁ, তারপরে তো আমি আছি পুটির জন্য। মানে ওই তোমাকে সুসুরি দেওয়া, তারপর তোমার সঙ্গে রাতের বেলা কিটকিট খেলা, তারপর চুপ খানকে ছেলে, একদম চুপ। সেগোমানি ছেলে, তুই আমার বৌমার দিকে নজর দিস, আজ তোর বান্টু ছেলে কুকুরকে খাওয়াবো। সব নিয়ে দাও ভাই, তুমি সবাই বৌদির উপর নজর দেওয়া। নে বড়া, পাকিস্তান চলে এসেছি, এবার তোর সাকিনাকে কোথায় খুঁজবি বল? পাকিস্তান কি ছোট জায়গা? চুপ করতে লাউড়া, যেখানে ব্যাঙে মুতে দিলে বন্যা হয়ে যায় সেখানে আমার সাকিনাকে খোঁজা কোনো ব্যাপারই না। আয় আমার সঙ্গে। আচ্ছা বড়া, এখানে সাকিনা কোথায় থাকে বলতে পারবেন কি? कौन सकीना? हम कहीं सकीना बकीना को नहीं जानते। তাহলে যাও, ভাই ছেড়ে যদি ভাই। क्या? আরে ও কিছু না, ও কিছু না, আপ যাও। এই যে বোকাচোদা, এটা কি তোর দেশ ভারতবর্ষ যেখানে তোর নিজের ইচ্ছা মতো কাজ করছিস?
বাড়া এই দেশ কি করে হলো? আমাদের দেশটাকে কয়েকটা বাঞ্চুত মিলে ভাগ করে দিতে হলো। কানকি ছেলেগুলো বলে কিনা এটা মুসলিম রাষ্ট্র হবে। হয়েছে তো, ভালো হয়েছে। যা দেখ গে যা, আমাদের দেশে যত মুসলিম বসবাস করে তাদের তুলনায় ভাই এখানে অনেক কম সংখ্যক মুসলিম আছে। তুই ওরা দেখছি বড় কোনো ঝামেলা না বানিয়ে ছাড়বি না। रुक रुक। কি হয়েছে কি বলা? রাস্তা আটকালি কেন? আচ্ছা तुम लोगों को देख के लग रहा है तुम लोग इंडियन हो। হ্যাঁ আমরা আবার ভারতবাসী। কি হয়েছে কি বলা? বেরো কানকি ছেলে সামনে থেকে, আমার সাকিনাকে খুঁজতে দে। इंडियन होकर तुम दोनों इधर क्या कर रहे हो? পাল চিনতে এসেছি, ছিড়বি? क्या? একই কানকি ছেলে পাল্লাই পড়লাম বলতো। তুই একটু দাঁড়া, আমি বলছি ওকে। হ্যাঁ ভালো করে বোঝা দিদি ভাইকে। सब्जी আমরা यार साकिना को खोजते এসেছি। आप जानते हैं क्या ये साकिना किधर बाबू? पाबो? ये पाबो क्या होता है? তোর বাপের মারা দিদি ভাই, তোর বাপের। তুই চুপ কর ভাই, আমাকে বলতে দে, না হলে সব কেচিয়ে যাবে। तो सब्जी वो पाबो का मतलब होता है मिलेगा, समझा? इसका मतलब तू वही शैतान है जो सकीना को उठाना आया है। সন্তান? আমরা বরাবর কখন তোমার সন্তান হলাম? ওরে বোকাচোদা ছেলে, ও আমাদের সন্তান বলেনি, শয়তান বলেছে। গার মেরেছে, এবারে কি হবে? পালা খেলে পালা, কানকি ছেলে বন্দুক বের করছে। কিন্তু আমাদের মা তুলে কথা বলেছে, ওকে বান আমি ছাড়বো না। ওরে গুদমানি আগে বাঁচ, তারপর ওই কানকি ছেলে বন্দুকটা সুযোগ বুঝে কেড়ে নেব। তারপর ওই বিচি টিভি নাকি বাহার টিভি সেটা আমার দেখার দরকার নেই। এখন এখান থেকে পালা। रुक जा आराम कर, तेरी माँ का सकीना का। কি করে? ওই কানকি ছেলেকে আমি ছাড়বো না, তুই দেখে নিস। আর তোমরাও দেখে নিও, এরপরে বারে ওই চিদির ভাই গাড়ি বোম মারবো। তবে পরবর্তী পার্ট দেখতে হলে